হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আমরা এখন সকালবেলায় বেরিয়ে পড়েছি সমুদ্রের পাড়ে। তো দেখো সমুদ্রে ঢেউ দিচ্ছে কীরকমভাবে। এখন ভাটার সময়। রে বাপরে, তাও ওইটুকু জায়গার মধ্যে কত ঢেউ, মানে জলটা কমে গেছে তার মধ্যে ওইটুকু। বাবা দেখ, ভালোই ঢেউটা দিচ্ছে না? বাবা, তো যাই হোক, আমরা এখন সকালবেলা, এখন প্রায় 6:30 পৌনে 7টা বাজে। তো এখন থেকে এখন চলে এসছি। ওমা, ওদিকে যাবেন, ওদিকে যাবেন, চলে এসো। তো আমরা এখন ওল্ড দীঘার দিকে যাচ্ছি, কারণ তোমাদের দাদা ভাই আর আমার বোনের হাজব্যান্ড ওরা ওখানে দাঁড়িয়ে আছে, তাই দিকেছে ওখানে যেতে বললো, সেই জন্য যাচ্ছি। তো যাই হোক, চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো, দেখতে থাকো। তো ওল্ড দীঘাতেই প্রায় এসে গেছি। তো এখানে দেখো এই মন্দিরটা দেখতে পেলাম। মন্দিরটা বেশ ভালোই লাগছে দেখতে। আর এদিকে মনে হয় সব ট্যুরিস্ট বাসগুলো হয়তো এখানে এসে দাঁড়িয়েছে। তো এই ওপর দিয়ে আর কি আমরা এলাম পরে। ওপর থেকে জলটা অনেকটা এগিয়ে এসছে, সেই জন্য মানে বেলা হলে জলটা অনেকটা এগিয়ে আসে। তো এই রাস্তা দিয়ে আর কি আমরা আস্তে আস্তে হেঁটে এলাম। মানে অনেকটাই হাঁটতে হলো, মানে বলতে পারো পাটা খুবই ব্যথা হয়ে গেছে। তো দেখো ওল্ড দীঘার ভেতরে ঢুকেই গেছি। তো এই সাইডে দোকানগুলো হয়তো একটু বেলাতে খুলবে, জানি না খুলবে কি খুলবে না, বা বিকেলে খুলবে। তো একটাই যে খুলেছে, সেই জন্য মনে হলো হয়তো বেলা হলে একটু খুলবে, কারণ আমরা অনেকটা সকালেই আর কি বেরিয়েছি। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেই, চাও খাইনি, অমনি বেরিয়ে পড়েছি। তো আলটিমেটলি আমরা চলে এসেছি মানে ওল্ড দীঘাতে। তো খিদে পেয়ে গেছে, অনেকটা হেঁটেছি বলে, সেই জন্য এখন লুচি তরকারি খাবো বলে তাই এখন বসেছি। দেখতেই পাচ্ছি একটা দিকে আমি আর আমার হাজব্যান্ড, আর অন্যদিকে আমার বোন আর বোনের হাজব্যান্ড বসে আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো আমার মেয়ে জেদ করছিল একটু ঘোড়ার গাড়িতে উঠবে, মানে ঘোড়ার পিঠে উঠবে। সেটাকে ওই যে দেখা যাচ্ছে ঘোড়ার পিঠে উঠে বসেছে আমার বোনের ছেলে আর আমার মেয়ে। তো ওরা উঠতে চাইছে না আর কি, নেমে যাবে, সেই জন্য দৌড়ে আমার বোন যাচ্ছে, কান্না করছে, যেহেতু পাশে একটা অন্য একটা ছেলে পেছনে বসে আছে, না চাইলে নামিয়ে দেবে, ভয় পাচ্ছে। আমার মেয়েও মা মা করে ডাকছে, তো সেই জন্য আমার বোন আর কি তো আমরা ওল্ড দীঘা উঠে থেকে আছে। খেয়ে দিয়ে এখন যাচ্ছি নিউ দীঘার দিকে। তো তোমরা তো দেখতেই পেলে আমার মেয়ে ঘোড়ায় উঠেছে। তো এখন নিউ দীঘায় যাচ্ছি। তো যাই হোক, চলো। তো এখন দেখতেই পাচ্ছ আমার বোন আর কি উঠেছে ঘোড়ার পিঠে, কারণ আমার মেয়ে আর ওর ছেলে উঠতে চাইলো না। সেখানে ও বলছে পুরো 100 টাকায় দিতে হবে। তো তোমাদের দাদাভাই বললো যে যখন এখনও জায়গা আছে, ওরা তো বলছে যে ওরা কেঁদেছে বলে আর কি, তাই জন্য নামাতে হয়েছে। তো বললো তাহলে তুমি একটু উঠে নাও, সেই জন্য। তো ও ওই জন্য উঠে বাকি টাকাটা পুরো ফুলফিল করে দিল। তো যাই হোক আমরা চলে গেলাম ও নিউ দীঘাতে, মানে হোটেলে চলে গেছি স্নান টান করে। তারপরে স্নান টান করে আর কি চলে এসেছি একদম একটু মার্কেটটা ঘুরতে। তো বোনকে বললাম চল তুই আর আমি একটু ঘুরে আসি, কারণ বাচ্চাদেরকে নিয়ে আসলেন ওরা প্রচুর বায়না করে, ওদেরকে বায়না সামলাতেই যেন ক্লান্ত হয়ে যায়, আর নিজেদের জন্য কিছু দেখার থাকে না। তোমার বোন একটা ব্যাগ চাইছিল, মানে নেবে ভাবছিল, তো সেই জন্য ব্যাগ দেখছে আর কি। তো পছন্দই হচ্ছে না কোনো কিছু। জামা কাপড় ধরে না ধরলে কি লাভ হলো। তো ফ্রেন্ড, আমরা চলে এসেছি। দেখো, একটু বেরিয়েছিলাম ঘুরতে। সমুদ্র থেকে স্নান করে এসে আমি আর আমার বোন একটু বেরিয়েছিলাম মার্কেটগুলোতে ঘুরতে। তো বাচ্চা দুটোকে নিয়ে যায়নি, এরকম জ্বালাতন করে, ঘুরতে দেয় না, শান্তিতে হাঁটতে পারে না, সেই জন্য আমি আর আমার বোন গেছিলাম ঘুরতে। তখন থেকে চলে এসেছি। তো এখন যাব খেতে, খুব খিদে পেয়ে গেছে, অলরেডি 1টা বাজতে গেছে। তো যাই হোক, চলো। এখন আর ভিডিও করতে ইচ্ছে করছে না, মেয়েটাকে কোলে করে নিয়ে যেতে হবে, ভিডিও করতে পারবো না। তো আজকে এই পর্যন্ত ভিডিও। যারা